আসসালামু আলাইকুম। আজ কথা বলবো ডায়াবেটিস নিয়ে। আপনারা সকলেই জানেন 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এটি পৃথিবীতে একটি অন্যতম প্রধান অসংক্রামক ব্যাধি। বিশ্বে 500 মিলিয়নের বেশি লোক ডায়াবেটিসে আক্রান্ত, যাদের বয়স 20 থেকে 80 বছরের মধ্যে। 10%-এর বেশি এই বয়সের লোকেরা কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত, এবং বাংলাদেশও অত্যন্ত ভয়াবহভাবে এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে। আমরা সারা বিশ্বে 8ম অবস্থানে আছি, এবং আমাদের দেশে 14%-এর বেশি লোক ডায়াবেটিসে আক্রান্ত, এবং প্রধানত টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। এই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কিছু পেটের সমস্যা কিন্তু হয়ে থাকে, এবং তারা প্রায়শই আমাদের কাছে আসে। ডায়াবেটিসে রক্তে অনিয়ন্ত্রিত সুগারের কারণে গ্যাস্ট্রিক এম্পটিং যেটা বলি আমরা, যে পাকস্থলীতে খাবারটি বেশি সময় ধরে রয়ে যায়। এই বেশি সময় ধরে রয়ে যাওয়ার কারণেই এই রোগীরা প্রায়শই দেখা যায় অল্প খেলেই ক্ষুধামন্দা, গ্যাস বা ডিসপেপসিয়া যেটা বলি আমরা, অ্যাসিডিটি যেটা বলি, পেট ফুলে যাওয়া, খাওয়ার পরে অস্বস্তি, পেটে ব্যথা, এই ধরনের উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে প্রায়শই আসেন, যা অন্যান্য রোগের ক্ষেত্রেও দেখা যায়, কিন্তু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীরা এতে বেশি আক্রান্ত হয়। অনেক ক্ষেত্রেই তাদের লিভারে চর্বির পরিমাণটি অনেক বেশি মাত্রায় দেখা যায়, যার কারণেও এই উপসর্গগুলো হয়ে আসে। এই উপসর্গগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম কথাই হলো আপনার ডায়াবেটিসকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর এছাড়া আপনি ডায়াবেটিস রোগীদের যে খাবারের যে নিয়ম, অল্প অল্প ঘন ঘন খেয়ে আপনারা কিন্তু এই উপসর্গগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন। আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি, অ্যান্টি আলসারেন্ট বা অন্যান্য ওষুধ যেগুলো পেপটিক আলসার ডিজিজে কাজ করে, তা কিন্তু এখানে ভালো কাজ করবে না। সেই ক্ষেত্রে আমাদের উপদেশ হচ্ছে আপনি ডায়াবেটিসকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করবেন, এবং অল্প অল্প ঘন ঘন খাবারগুলো যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, সেই অনুযায়ী আপনি খাদ্যাভ্যাসটি গ্রহণ করবেন। তাতেই আপনার এই পেটের উপসর্গগুলো থেকে আপনি কিন্তু পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ সকলকে।